তাকে মেরে ফেলবে ভালো কথা, উনি কি অন্যায় করছে আপনারা অন্যায় দেখান, অন্যায় দেখছে তো আমরা ওনাকে মেরে ফেলবো, আমরাই নিজে মেরে ফেলবো, ওনাকে কোনো অন্যায় দেখি না। সুমন ভাইয়ের যে হত্যা করার জন্য যারা নীল নকশা করেছে, আমরা কিন্তু বারবার আলটিমেটাম দিচ্ছি, বারবার আলটিমেটাম দেওয়ার পরেও আমরা প্রশাসনের কাছ থেকে কোনো জবাব পাই না। হবিগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তাল চুনারুঘাট, মাধবপুর তথা সারা বাংলাদেশ। শুভাকাঙ্ক্ষীদের দাবি, চুনারুঘাট, মাধবপুরে একজন ব্যারিস্টার সুমন আছেন, আর একজন ব্যারিস্টার সুমন শুধু চুনারুঘাট কিংবা মাধবপুরেরই নয়, তিনি সারা বাংলাদেশের একজন আইডল। যুবকরা তাকে কতটুকু ভালোবাসে সেটা নির্বাচনের সময়ই প্রমাণ হয়ে গিয়েছে। আমরা যদি একজন ব্যারিস্টার সুমনকে হারাই, তাহলে হয়তো আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যেও আরেকজন ব্যারিস্টার সুমন পাবো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির নীল নকশাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সারা বাংলাদেশের একটুকে আমরা হরতাল এবং অবরোধ করতে বাধ্য হব। আমি বৃদ্ধি আসতেছেন, সবাই কষ্ট করে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। কষ্ট করে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আপনারা এসেছেন। এরপরে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা। আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়কে হত্যার হুমকি প্রদান করার প্রতিবাদে এখানে সমবেত জনতার একাংশ সকলকে জানাই আমার মন্দিরের শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আপনি চাচ্ছেন বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং জনগণের শাসনে পরিণত করার জন্য। আমরা বিশ্বাস করি আপনার মন মানসিকতা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার, কিন্তু বাংলাদেশের কিছু মানুষের কারণে উল্টো পথে হাঁটছে। আমরা কি দেখতে পাই? দেখতে পাই আমাদের গরিব মেহনতি খেটে খাওয়া কৃষক যেখানে ব্যাংক থেকে ৫,০০০ টাকা আনলে তাদেরকে পুলিশ হাত করা পরিয়ে থানায় নিয়ে যায় এবং জেল হাজতে প্রেরণ করে। অথচ এই কৃষক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনীতিতে অন্যতম ভূমিকা পালন করেন, কিন্তু বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে তাদেরকে বাংলাদেশ থেকে নিরাপদে বিদেশে যাওয়ার পথ করে দেওয়া হয়। এক দেশে এরকম আইন চলতে পারে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন, ৭১ যেমন সাধারণ মানুষ দুর্নীতিবাজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে একটি স্বাধীনতা দিয়েছিল, তেমনি ভাবে আমাদের খেটে খাওয়া মানুষদের একমাত্র প্রশাসন দুর্নীতিবাজদের আতঙ্ক ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য আজকে এই জনতা আবারও ৭১ মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সুমন ভাইকে রক্ষা করবে। আমরা বিশ্বাস করি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে চিহ্নিত করে আমাদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। পরিশেষে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে সুমন ভাইয়ের সাথে আমরা সবাই থাকবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। জয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আর আমার মনে হয় বাংলাদেশে আর কেউ বলেন নাই। আমি অনুরোধ করবো ৩০০ এমপি ছিল, এর মাঝে বঙ্গবন্ধুর পরে যদি একজন লোক বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ব্যারিস্টার সুমন এই দেশে দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলছে, আর থেকে দেয় নাই। আমি অনুরোধ করবো ৩০০ এমপি আছে, ৩০০ এমপি যদি হয় আমাদের এমপি অভিমান চাই। আমি অনুরোধ করবো বাকি ২৯৯ জন এমপি আমাদের সুমনের সাথে একত্রতা ঘোষণা করুন। দেশের জন্য কাজ করতে হয়, তাহলে আমি এটি আজকে এখান থেকে আওয়াজ তুলব, আপনারাও আমাদের এমপির সাথে একমত পোষণ করেন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।
আর আরেকটা কথা বলেছে, বাইরে ভাই মাইরে দেওয়ার ভাই, মাইরে দেওয়ার ভাই, এটা একটা ছেলে জন্ম দেওয়া খুব কঠিন। আপনারা বিশ্বাস করতেন কিনা জানি না, 40 বছর এই দেশের নেতা হয়েছে, আমাদের আরো মোটামুটি পুলিশের মন্ত্রী হয়েছে। আপনারা কি 40 বছরের উন্নয়ন দেখছেন? আর বাকি 6 মাসে আমাদের ব্যারিস্টার সুমনের উন্নয়ন আপনারা দেখছেন। আরো 4.5 বছর বাকি, খেলা শুরু, খেলা শুরু। দেখবেন এই ছেলেটার বাদ বাঁচাই রাখেন, এটার দায়িত্ব আমাদের, আর কেন না। আমি সবার কাছে সবই আমরা ব্যারিস্টার সুমন, যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় আমরা প্রয়োজনে রাজ করবো, আমরা জীবন উৎসর্গ হবো ব্যারিস্টারের জন্য। আমি পরিশেষে সময় সুপুত্রের কারণে কথা লাভ দিতে না করে এখানে সবাইকে দেখলাম। আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আগত ছাত্রদিক এবং বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনগণ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আজকে এখানে মানববন্ধন করতে যাচ্ছেন, এই ফুল চত্বরে আমরা কত যে আন্দোলন, কত যে মানুষের কাছে ভোট এবং অনেক ধরনের মিটিং এখানে হয়, কিন্তু আমাদের এখানে আজকে মিটিং করার কথা ছিল আমাদের সোনারঘাট এবং মাধবপুর পূজার উন্নয়নের মিটিং। এখন আমরা মিটিং করতে হয় আমাদের সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে মেরে ফেলছে। ওইটাকে আমরা কি কামনা করছিলাম, আমাদের মিটিং করবো ওনাকে মেরে ফেলবে, ভালো কথা। উনি কি অন্যায় করছে আপনারা অন্যায় দেখান, অন্যায় দেখছেন তো আমরা ওনাকে মেরে ফেলবো, আমরাই নিজে মেরে ফেলবো। ওনার তো কোনো অন্যায় দেখি না, উনি কি অন্যায়টা করছে আপনারা মেরে ফেলবেন? এটা কি ও আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে যত ঘুষখোর এবং দুর্নীতিখোর ওদেরকে আমাদের ব্যারিস্টার সুমন একটার পর এক ওই বলে না এই মজা পাই মজা বাড়া আমরা খালি বইতে পার উনি এদেরকে সাকাই করতেছে, এই জন্য উনাকে মেরে ফেলবে। ওইটা কি তাদের ওনার অন্যায়? ওনার অন্যায় হয়ে যদি থাকেন সামনে আছে নাইয়া বলেন আপনার কার্যক্রম পাবো না, আমরা আপনাকে খুন করবো, হত্যা করবো। আমরা আপনাদের সাথে একটু হয়ে আপনাদের সাথে হাত মিলিয়ে আমরা তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত থাকবো। আপনারা আছেন আমাদের সামনে বলেন ওনাকে হত্যা করবে, অন্যটাকে হত্যা করেন। আপনারা এখনো সাবধান হয়ে যান, যারা ওনার পিছনে লাগছে অনেক দূরে চলে যান, এত সহজ না। ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী, সারা বাংলাদেশের আয়ত্ত, ওনাকে আপনারা হত্যা করা এত সহজ মনে করবেন না। আজকে সারা বাংলাদেশের মানুষ মাধবপুর চলে আসবে, এই মানুষ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে। আপনারা কেউ ওনাকে হত্যা করবে, আপনারা যারা ওনাকে হত্যা করার জন্য আপনাদের সাথে যোগাযোগ করছে আপনারা তাড়াতাড়ি বের করে দেন। বের করে যাবেন আমরা বিরাট আন্দোলনে নেমে দেবো। এখনো আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখনো বড় আন্দোলনে দেখতেছি না। আমরা যখন সারা বাংলাদেশের মানুষ এখানে সোনারঘাট আসাদ হবে তখন আর সামলাতে পারবেন না। আপনাকে এখনো বলে দিচ্ছি, আপনারা 24 ঘন্টার ভিতরে আপনারা এই যারা খুন করবে তাদেরকে ধরিয়ে দেন, আইনের আওতায় আনেন এবং কে কে জড়িত জনসমক্ষণে আপনারা তুলে ধরেন। আপনারাকে অনুরোধ করে বলতেছি আপনারা যদি এটা না করেন আমরা আগামী সপ্তাহ হইতে আমরা বিরাট আন্দোলন করবো, রাস্তাঘাট বন্ধ করে দিব, কাজকর্ম অবরোধ করে দিব। বলে দিলাম একজন বেরোবাকে কেন মারবে? আপনারা যদি জড়িত থাকেন আপনারাও বলেন আমরা জড়িত আছি, আমরা আন্দোলন করে আমরা এই আন্দোলনকারীকে আমরা ধরে নিয়ে আসবো। আপনারা শুধু আমাদেরকে দেখাই দেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যদি না করতে পারেন আমাদের জনগণকে দেখাই দেন, আমরা ধরে আনবো তাকে। আমরা আজকে এখানে আজকে এই সংবাদ সম্মেলন এবং মানববন্ধন আজকে তারা কথা
হবে আমি 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 এদিকে আসার পথে আমি একটু বক্তব্য দিয়ে গেলাম, আমি কালকে বক্তব্য দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বক্তৃতা এমন হবে আগুন চলবে ঘরে ঘরে। এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।